সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, মজার একটা তথ্য পাইছি যে আমরা সকলেই হয়তোবা জানি যে ইদানিং একটা কথা খুব ব্যাপক আকারে ভাইরাল হয়েছে। কোনো পুরুষ যদি সে নিজেকে মনে করে না মহিলা, সে তাহলে নিজে মেয়ে, সে মেয়ের মতন ভাবেই চলতে পারবে। তো এমন একটা ঘটনা যে একটা ছেলে 25 বছর পর্যন্ত সে ছেলে হিসাবেই থাকছে, ছেলে হিসাবে যে সুযোগ সুবিধা সেটা ভোগ করছে। তার হঠাৎ করে একদিন মনে হইল যে সে মেয়ে, তার মধ্যে মেয়েলি ভাবটা কাজ করে, সে মেয়ে। তো যাই হোক, সে সার্জারি মার্জারি করে যেরকম করার সেরকম সে করছে, করার পর এখন সে মেয়ে হিসাবে চলে। তো মজার বিষয় হলো, সে মেয়ে হিসাবে তার যে সমস্ত স্বাধীনতা থাকার কথা সে ওই রকম ভাবে ভোগ করতেছে। মেয়েদের যে একটা স্বাধীনতা আছে সে সেটাও ভোগ করতেছে। যেখানেই যাক মেয়েদের একটা স্বাধীনতা থাকে, থাকে, তো সেটা ভোগ করতেছে। তো মজার বিষয় হইল যে তার মিরাজের সম্পত্তি নিয়ে। স্বাভাবিকভাবে আমাদের ইসলাম ধর্মে ছেলের তুলনায় মেয়ে কম পায়, অর্থাৎ ছেলে 1 ভাগ আর মেয়ে হলো 1 ভাগের অর্ধেক। তো এটাই ইসলামের নিয়ম। তো যখন তাকে এই মিরাজের সম্পত্তি ভাগ করে দেওয়া হইতেছে, যে অর্থাৎ সে যেহেতু নিজেকে মেয়ে দাবি করতেছে, তো মেয়ে স্বাভাবিক তো সে অর্ধেক পাবে। তো যখনই তাকে অর্ধেক দেওয়ার জন্য, মিরাজের সম্পত্তি দেওয়ার জন্য ভাগ বটোয়ারা হয়েছে, তখন সে এটা মানবে না। সে ছেলের মতনই মিরাজের সম্পত্তি চাইতেছে, মেয়েদের মতন সে সম্পত্তি নিবে না। দেখেন, এগুলো হলো সুবিধাবাদী। মানে এই বিষয়টা, তথ্যটা আমার কাছে খুব মজার লাগছে যে সব ক্ষেত্রে সে মেয়েদের এই সুযোগ সুবিধা ভোগ করছে, কিন্তু যখন মিরাজের ক্ষেত্রে আইছে, মিরাজের ক্ষেত্রে সে এখন এই সেহেরা, অরিসের ক্ষেত্রে সে এই সেহেরা, আর ওই মেয়ে যে পরিমাণ অরিস পায় সেটা সে নিবে না। মানে সুবিধাবাদ জিন্দাবাদ কথাটা আমার কাছে, মানে এই তথ্যটা আমার কাছে খুব ভাল লাগছে। এর জন্যই এই তথ্যটা আপনাদের কাছে দিলাম। তো যদি আপনাদের ভালো লাগে একটু কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।